হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল ফিনসার্ভ। হয়তো আপনি মেসেজটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছেন। যদি আপনার লোনের প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখুন। আশা করছি আমরা আপনাকে ঠিকমতো সাহায্য করতে পারবো, কেননা এই ছোট্ট কাজের জন্য এজেন্টগুলো আপনাদের কাছ থেকে অনেক টাকা চার্জ, যেটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। সো হয়তো আপনি ভাবতে পারেন যে আমরা কারা। আমরা 15টি ব্যাংক অফ ফাইন্যান্সের অথরাইজড লোন এজেন্সি। আমরা বেঙ্গল ফিনসার্ভ। আমাদের অফিস আপনাদের নিকটবর্তী শহর বহরমপুর গোরা বাজারে। আর হ্যাঁ, সর্বপ্রথম বলে দিই যে আমরা লোনের জন্য কোনো কমিশন চার্জ করি না, যেহেতু আমরা অথরাইজড লোন এজেন্সি। সো ভিডিওটি যে লোনটির ব্যাপারে, সেই লোনটির ব্যাপারে আমরা আলোচনা করব। সেটি হলো এলএনটি পার্সোনাল লোন, যেখানে কোনো ইনকাম প্রুফ লাগে না। শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড ও একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ডের মাধ্যমে 15 লাখ টাকা অবধি লোন দেওয়া হয়। তার ব্যাপারে আমরা এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। সো ফার্স্ট পয়েন্ট, কোম্পানি প্রোফাইল। দেখুন, কোম্পানির ব্যাপারে আমার বলার কোনো প্রয়োজন নাই, কারণ এলএনটি কে সবাই চেনে। এলএনটি মানে বাইক লোন এবং গ্রুপ লোন নামে সবাই চেনে এবং ভারতের টপ কোম্পানির মধ্যে একটি, যার ভিন্ন ভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের ভিন্ন ভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে। তো কোম্পানির ব্যাপারে বেশি কিছু না বলে ডাইরেক্টলি লোনের ব্যাপারে আমরা আলোচনা করতেছি। সর্বপ্রথম লোন টাইপ দেখুন, এটি একটি পার্সোনাল লোন। শুধুমাত্র ক্রেডিট হিস্টরি এর উপরে 10 লাখ অবধি এবং ব্যাংকিং ট্রানজাকশন ভালো থাকলে 15 লাখ টাকা অবধি লোন দেওয়া হয়। এবং এই লোনটি নেওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট, কি কি থাকতে হবে সেটা আমরা জেনে নিই। সর্বপ্রথম এবং শেষ, সিভিল রিকোয়ারমেন্ট, কারণ এই লোনটি পুরোপুরি সিভিল স্কোরের উপরে। তো সিভিলের রিকোয়ারমেন্ট গুলোকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সর্বপ্রথম সিভিল স্কোর, যেখানে মিনিমাম 730 সিভিল স্কোর লাগবে। যদি আপনার 730 এর উপর সিভিল স্কোর থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু তার আগে লোন ট্র্যাক কি কি থাকতে হবে সেটা আমরা জেনে নিই। লোন ট্র্যাক মানে যে আমি প্রিভিয়াস লোন নিয়েছি, কি রকম কি পেমেন্ট করেছি, কত কি লোন ছিল, এই বিষয়ে একটু টোটাল আমাদেরকে ডিটেলস জানতে হবে, কারণ এর উপরে আপনার লোন অ্যামাউন্ট ডিসাইড হয়। সর্বপ্রথম ক্রাইটেরিয়া, মিনিমাম 1 লাখ টাকার বাইক লোন থাকতে হবে। 1 লাখ টাকার বাইক লোন মানে কোনো ফাইন্যান্স থেকে আপনি লোন নিয়েছেন যেখানে লোন অ্যামাউন্ট মিনিমাম 1 লাখ টাকা হওয়া উচিত। কিন্তু যদি এলএনটি ফাইন্যান্স থেকে লোন নিয়ে থাকেন তাহলে 60,000 লোন ট্র্যাক থাকলেই হবে, যেটি মিনিমাম কিস্তি 12 মাস দিয়েছেন, এরকম লোন ট্র্যাক থাকতে হবে। মানে 1 বছর আগে আমি লোন নিয়েছি, এরকম লোন ট্র্যাক আপনার সিভিলে থাকতে হবে। ক্রাইটেরিয়া 2, যদি আপনার বাইক লোন থাকে অথবা না থাকে, কিন্তু যদি আপনার কার লোন থেকে থাকে, অ্যাটলিস্ট মিনিমাম 2 লাখের কার লোন থেকে থাকে, যার কিস্তি আপনি মিনিমাম 8টা চালিয়েছেন, মানে 8 মাস হয়েছে লোন নেওয়া, এরকম লোনের ট্র্যাক যদি থাকে তাহলে খুবই ভালো। অথবা প্রিভিয়াস দুটো যদি না থাকে, ক্রাইটেরিয়া নম্বর 3, যদি আপনার পার্সোনাল লোন বা হোম লোন বা মর্টগেজ লোন বা বিজনেস লোন, এরকম লোন ট্র্যাক আপনার থেকে থাকে যেখানে আপনি অ্যাটলিস্ট 6টি কিস্তি চালিয়েছেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মানে এই যে সমস্ত লোনের কথা আমি বললাম, সেই সমস্ত যদি 6 মাস আগে আপনার নেওয়া থাকে এবং ঠিকঠাক ভাবে কিস্তি চালিয়েছেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। যদি বর্তমানে কোনো গোল্ড লোন চলে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। রানিং গোল্ড লোন থাকলে এলএনটিতে লোন হবে না। লোনটা ক্লোজ করে সিভিলে আপডেট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর হবে। যদি আপনি 3 মাসের মধ্যে কোনো কিস্তি বাউন্স করে থাকেন, একদিনও যদি লেট হয় তাহলে কিন্তু আপনার হবে না। যদি লাস্ট 6 মাসের মধ্যে আপনি কোনো ইএমআই বাউন্স করেছেন, তার পেমেন্ট দিতে 30 দিন দেরি হয়েছে, 30 দিন পর্যন্ত যদি দেরি হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। 2-10 দিন দেরি হলে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু তার একটু বেশি হলেই 30 দিন বা 30 দিনের কাছাকাছি লেট পেমেন্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি কোনো সিভিলে ওভারডিউ থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনার কোনো লোনের রাইট অফ থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনার কোনো সেটেলমেন্ট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই সমস্ত হলো মেন ক্রাইটেরিয়া। তো এগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে, যেগুলো আর কি থাকার কথা বললাম, লোন ট্র্যাকের কথা বললাম, সেগুলো যদি আপনার একটি থেকে থাকে তো আপনার চান্স আছে এখানে লোন হওয়ার। কিন্তু লোন অ্যামাউন্ট ডিসাইড হবে আপনি ফার্স্ট কত লোন নিয়েছেন তার উপরে। তো সেটা অ্যাপ্লাই করে বোঝা যাবে। তো এই হলো সিভিলের ক্রাইটেরিয়া। এই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করলেই লোন অ্যাপ্লাই করতে পারবেন এবং হায়ার চান্স যে হবে, কেননা এই লোনটি পুরোপুরি সিভিলের উপরে এবং সিভিলের ক্রাইটেরিয়াটাই জাস্ট ম্যাটার করে। আপনার ব্যবসা থাক বা আপনি চাকরি করেন, যাই করেন, তাতে কোনো যায় আসে না। এখানে কোনো ভেরিফিকেশন হবে না। আপনি অ্যাপ্লাই করবেন, আপনার সিভিলের উপরে বেশ করেই লোনটা দেওয়া হবে। এবার বয়স কত লাগবে এই লোনের জন্য? 23 থেকে 57। 23 থেকে 57 মানে আপনি লোন নেওয়ার সময় এর মধ্যে বয়স হতে হবে। এর মধ্যে বয়স হলে মেল অথবা ফিমেল বোথ পার্টিজকে আমরা লোন দিতে পারবো। লোন নেব পরিশোধ করার জন্যই। তো পরিশোধের টার্মস এন্ড কন্ডিশনটা আমাদেরকে অবশ্যই আগে থেকে জানা উচিত। এখানে রেট অফ ইন্টারেস্ট থাকে সব থেকে কম মার্কেটে প্রি অ্যাপ্রুভ লোনের জন্য, যেটা 11% রিডিউসিং টু 18% রিডিউসিং। তো এটা বেশি লাগতে পারে, ক্যালকুলেশনটা আমি আপনাকে বুঝিয়ে দিই। সো একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিই। যদি কোনো লোনের রেট যদি 15% হয়, তাহলে 15% মানে অনেকে হয়তো ভাবতে পারে যে 15,000 টাকা সুদ, কিন্তু আদেও তা না। সেটা সুদটা হয়তো 8,500 টাকা দাঁড়াতে পারে বা 9,500 টাকা দাঁড়াতে পারে। তো এটা কিভাবে ক্যালকুলেশন হয় সেটা আমরা আপনাকে বুঝিয়ে দিই।
দেখুন কোনো লোন যদি 1 লাখ টাকা নেওয়া হয় 3 বছরের জন্য 15% রেটে, তাহলে তার কিস্তি পড়ে 3467 টাকা এবং সেটা ফ্ল্যাট রেট দাঁড়াচ্ছে 8 টাকা 27 পয়সা। এটা কিভাবে আসছে আপনি ক্যালকুলেট করুন যে ইএমআই যদি 3467 হয়, আমি 36টা কিস্তি দিলাম, 1,24,812 টাকার টোটাল লাগছে, তাহলে আমি ওখান থেকে আসলটা মাইনাস করে দিলাম, তাহলে দাঁড়ালো টোটাল ইন্টারেস্ট 24,812 টাকা। এবং এটাকে আমি যদি 3 বছর দিয়ে ভাগ করি, মানে টোটাল আমার 10 ইয়ার যদি 3 বছর হচ্ছে, তাহলে 3 বছর ধরে ভাগ করি, তাহলে টোটাল বাৎসরিক সুদ দাঁড়াচ্ছে 8270, মানে 8,270 টাকা। তাহলে এটা রেট দাঁড়াচ্ছে 8 টাকা 27 পয়সা। একদম সিম্পল। অনেকে হয়তো ভাবতে পারে যে 15% রিডিউসিং মানে 15,000 টাকা সুদ, কিন্তু আদৌ তা হয় না। এটা সুদটা রিডিউসিং এ থাকে, কিন্তু আসল এফেক্টিভ যেটা ক্যালকুলেটর রেট সেটা হচ্ছে 8 টাকা 27 পয়সা। আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি, এই ওয়েবসাইটে আপনি এখানে লোন অ্যামাউন্ট দিতে পারেন। লোন অ্যামাউন্ট 10 ইয়ার আপনার সিলেক্ট করলেন, আপনার এখানে রিডিউসিং রেট সিলেক্ট করলেন, নিচে আপনাকে ফ্ল্যাট রেট দিয়ে দেবে, যেটা আপনার বছরে সুদ লাগবে লাখে। আশা করি বুঝতে পেরেছেন। এলএনটির কম্পেয়ার যদি অন্যান্য ব্যাংক ফাইন্যান্স কোম্পানিজের সঙ্গে করি, তাহলে এলএনটি রেটটা সর্বাধিক বেস্ট এবং বেস্ট দাঁড়ায়। তার কারণ হচ্ছে ব্যাংকে যদি আপনি প্রি অ্যাপ্রুভ পান, তাহলেও 18-19% এরকম অ্যাভারেজ রেট দেয়, কিন্তু এলএনটির ম্যাক্সিমাম রেট 18 রিডিউসিং। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি কোনো ফাইন্যান্সে আপনি অ্যাপ্লাই করেন, কোনো ফাইন্যান্সে অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট 22-23% মিনিমাম রেট হবে, এবং আদার্স চার্জেস তো আছেই। তো এলএনটির চারিদিক দিয়ে বেস্ট। আপনি রিসার্চ করে দেখবেন, আপনি অন্যান্য অ্যাপস দেখবেন, যেখানেই দেখবেন এলএনটি রেটটা বেস্ট হয়ে দাঁড়াবে। তো আই উড ডেফিনেটলি রিকমেন্ড এলএনটির পার্সোনাল লোন, শুধুমাত্র আধার প্যানের উপরে একদম বেস্ট অফ দ্য বেস্ট। এর জন্য বেশি কাস্টমারদের আমরা এই লোনটাই রিকমেন্ড করি, কারণ এতে রেট অফ পার্সেন্টেজ অনেক কম। আর 10 ইয়ার থাকে। 10 ইয়ার মানে হচ্ছে মেয়াদ, যে কত বছরের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। 10 ইয়ার থাকে 48 মাস। ম্যাক্সিমাম আপনার 48টা কিস্তির মধ্যে লোনটা পরিশোধ হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম এবং মিনিমাম 12 মাস। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সিভিলের উপরে এবং সিভিল হিস্ট্রির উপরে। ওকে, সো এই গেল 10 ইয়ার। এবার ফিজ কত লাগবে? ফিজ 2 থেকে 2.5% অফ দ্য লোন অ্যামাউন্ট ইজ এ প্রসেসিং ফিজ। এই প্রসেসিং ফিজ সম্পূর্ণ কোম্পানির, এরা কেটেই সমস্ত ডিডাকশন করে, এবং এর সঙ্গে ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেবল। ইন্স্যুরেন্স যে সমস্ত চার্জেস থাকবে আপনার লোন অ্যামাউন্টের সঙ্গে যোগ হয়ে কিস্তির সঙ্গে ডিভাইড হয়ে যাবে। হয়তো কিস্তিতে 1 থেকে 150 টাকা আপনার পার মান্থ বেশি লাগবে, তার মধ্যে আপনার ইন্স্যুরেন্স কভারেজ সমস্ত কিছু অ্যাড হয়ে যাবে। তাহলে এবার আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টেশন একদম খুবই ইজি। জাস্ট আপনার লাগবে আধার কার্ড, যেখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক ম্যান্ডেটরি, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক ম্যান্ডেটরি। তো আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড। ভোটার কার্ড কালার ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, কিংবা যদি আপনার ইলেকট্রিক বিল আপনার নিজের নামে থাকে বাড়ি, তাহলে আপনি সেটাকে অ্যাজ এ প্রুফ হিসাবে দিতে পারেন। সো এই সমস্ত ডকুমেন্টেশন এবং ডিসবার্সমেন্ট এবং রিপেমেন্টের জন্য একটা আপনাকে অ্যাকাউন্ট লাগবে, সেভিংস অ্যাকাউন্ট আপনার নিজের নামে, এবং তাতে নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড থাকতে হবে ইনঅ্যাচ করার জন্য। বাস সিম্পল প্রসেস, আপনি নিজেও করতে পারবেন। এই ছোট্ট কাজের জন্য অনেকরা এজেন্টকে কথার কথা 5 লাখ টাকা লোন হলে তাকে 10-15 হাজার টাকা দেন, কিন্তু এই ছোট্ট কাজ আপনি যদি নিজেও করতে পারবেন, জাস্ট 2 মিনিট লাগবে, আপনি ওই 15,000 টাকা বাঁচাতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন এবার সেটা জেনে নিন। একদম সিম্পল স্টেপ। তো সর্বপ্রথম আপনার কাছে একটা লিঙ্ক আছে, অ্যাপ্লাই লিঙ্ক আছে। আপনি ওই অ্যাপ্লাই নাও বাটনে যখন টাচ করবেন, তখন লিঙ্ক ওপেন হবে। ঠিক এরকম ভাবে লিঙ্ক ওপেন হবে, এবং এখানে মোবাইল নাম্বার চাইবে। আপনি আপনার মোবাইল নাম্বার এন্টার করুন। এন্টার করার পর সেন্ড ওটিপি তে টাচ করুন, এবং ওটিপি আসার পর আপনি ওটিপিটা সাবমিট করুন, এবং সাবমিট করার পর একটা ফর্ম আসবে। ওই ফর্মে যে সমস্ত ডিটেলস চাইবে, যেমন প্যান কার্ড হিসাবে নাম, ডেট অফ বার্থ, যে সমস্ত ডিটেলস গুলো চাইছে, এই ডিটেলস গুলো সম্পূর্ণ আপনার প্যান কার্ড এবং অ্যাড্রেস আধার কার্ড হিসাবে ফিল করুন। নাম, ডেট অফ বার্থ সমস্ত প্যান কার্ডের হিসাবে হবে, এবং আধার কার্ডের হিসাবে শুধু অ্যাড্রেস, পিনকোড এগুলো হবে। তো এগুলো দেওয়ার পর নিচে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর যে সমস্ত রিকোয়ার্ড ডিটেলস আছে সেগুলো ফিল করুন, যেমন জেন্ডার, অ্যাড্রেস যেগুলো চাইছে সেগুলো ফিল করুন। ফিল করার পর গেট অফারে টাচ করবেন। সেখানে টাচ করার পর আপনার নেক্সট একটা পেজ ওপেন হবে, যেই পেজে আপনার এডুকেশন লেভেল এবং রেসিডেন্স টাইপ এটা চাইবে। যেমন ভাবে ফিল আছে গ্র্যাজুয়েট এবং ওন্ড, এটাই কন্টিনিউ করুন, এবং কন্টিনিউ করার পরে আপনার সিস্টেম এইভাবে একটু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে আপনার এলিজিবিলিটি দেখিয়ে দেবে। এই কেসটা এলিজিবিলিটি নেই। যদি এলিজিবিলিটি না থাকে, তাহলে আপনার কোথায় কোথায় এলিজিবিলিটি আছে আমাদের সিস্টেমে পুরোপুরি দেখিয়ে দেবে। আর যদি এলিজিবিলিটি থাকে, ওখান থেকে আপনি 10 মিনিটের মধ্যে ডিসবার্সমেন্ট নিতে পারবেন। এবং যদি অ্যাপ্রুভ হয়, আমরা তো আছি সাহায্য করার জন্য, এবং উপর থেকে এলএনটি টিম থেকেও কল করা হবে আপনাকে। সিম্পল প্রসেস। এই সিম্পল প্রসেসে আপনার এজেন্ট আপনার সঙ্গে 4-5 হাজার টাকা কি আপনার 15-20 হাজার টাকা পর্যন্ত চার্জ করতে পারে, কিন্তু এই জাস্ট 2 মিনিটের কাজ আপনি যদি করতে পারেন, তো ওই টাকাটা বাঁচাতে পারেন। বাকি যদি আপনার লোনের প্রয়োজন হয় বা ফার্দার আপনার বেশি লোনের প্রয়োজন হয়, তো অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাকে সমস্ত লোনের সার্ভিস একদম ফ্রি অফ
কস্টে দেবো এবং বেস্ট থেকে বেস্ট সাজেশন আমরা দেবো, কারণ আমাদের কাছে সব ব্যাংক ফাইন্যান্স কোম্পানি টাইপে